আমার পক্ষ থেকে আমি ঘোষণা দিতে চাই, হাইমচরে ইনশাআল্লাহ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা হবে। আপনারা ছোট ছোট কিছু কথা বলছেন, এখানে আশেপাশে কালভার্ট নাই, ভোট কেন্দ্রে যাওয়ার মতো রাস্তাটা প্রশস্ত হয় নাই। ইনশাআল্লাহ রাস্তাঘাট সহ স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মক্তব যা আছে সবকিছুরই সুষ্ঠু পরিকল্পনা নিয়ে উন্নয়ন করা হবে। আমাদের দেশে আগেই বলছিলাম সম্পদের অভাব নাই, অভাব হইল শুধু সততা। বাংলাদেশের শুধু দুর্নীতির যে টাকাটা প্রতি বছর মানে বিদেশে পাচার করা হয়, এই দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে সিঙ্গাপুর বানানো সম্ভব 5 বছরের মাঝে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে আর বেশি লম্বা বক্তব্য দিতে চাই না। এদেশের মানুষ সুশাসন চায়, দুর্নীতিমুক্ত সমাজ চায়, এদেশের মানুষ বৈষম্যহীন সমাজ চায়, একটি কোরআনের বাংলাদেশ চায়। চান কিনা আপনারা? অনেক দলের ভোট দিচ্ছেন, দেশ পরিচালনা করছে, ভালো মন্দ আপনাদের উপর আছে, কিন্তু আপনারা কি বিগত দিনে কোরআনের কোন সরকার পেয়েছেন? আমি আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের বেশিরভাগ মুক্ত পরিবেশের জন্য, এদেশে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর যে সমস্ত নেতৃবৃন্দ, বিশেষ করে জামাতের আমির সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক মন্ত্রী জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদ, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামরুজ্জামান, এদেশের আধুনিক রাষ্ট্র গড়ার উপকার যিনি হাজারো লক্ষ কোটি যুবকের কর্মসংস্থানের পথ সুগম করে দিয়েছে, কর্মসংস্থান সৃষ্টি করেছে, রাবেতা আলমে ইসলাম, ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ এই সমস্ত গুরুত্ব প্রতিষ্ঠান যারা তৈরি করেছেন, সেই স্বপ্নদ্রষ্টা মীর কাসেম আলী সহ যারা জালিমের কারাগারে দীর্ঘদিন বন্দী থেকে ফাঁসির মঞ্চে গিয়েছেন, তারপরও জালিমের সাথে আপোষ করেন নাই, সেই সমস্ত শহীদ ভাইদের স্মরণ করছি। আজকে বিশেষভাবে স্মরণ করছি এই মুক্ত আকাশের নিচে আজকে কথা বলার পরিবেশ আমরা আজকে যাদের বদৌলতে কথা বলার সুযোগ পেলাম, রাজনীতি করার সুযোগ পেলাম, নির্বাচনে ভোট দেওয়ার মতো আগ্রহ সৃষ্টি হলো, ভোট দেওয়ার মতো একটি পরিবেশ সৃষ্টি হলো, সেই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে, 1,500-এর বেশি নেতা কর্মী এবং 30,000-এরও বেশি নেতা যারা পঙ্গুত্ব বরণ করেছে, দেশে বিদেশে হাসপাতাল আছে, তাদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধায় স্মরণ করছি। এবং যারা আহত নিহত হয়ে বাংলাদেশকে জালিম মুক্ত করেছে, পেশিবাদ মুক্ত করেছে এবং বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। সম্মানিত বন্ধুগণ, সময় কম, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ কথা বলেছেন, আমি অল্প কিছু কথা বলবো। আমি আপনাদের সন্তান, হাইমচর উপজেলা থেকে আপনারা দীর্ঘ বছর এমপি প্রার্থী দেওয়ার মতো সুযোগ পান নাই। এবছর আপনাদের একজন সন্তানকে হাইমচর উপজেলার মানুষের কল্যাণের জন্য, চাঁদপুর 3 আসনের মানুষের উন্নয়নের জন্য, সেবার জন্য এমপি প্রার্থী মনোনয়ন পেয়েছেন। আপনারা খুশি না বেজার?